এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। একটা জিনিস নিয়ে কিন্তু আমাদের অনেকেরই অনেক সমস্যা হয়, সেটা কি বলুন তো? প্রশ্ন বানানোর সময় ইংরেজিতে আমরা কোন WH ওয়ার্ডটাকে দিয়ে প্রশ্ন করব। সো এর জন্য আমাদেরকে কী করতে হবে? WH ওয়ার্ডের যে ব্যবহার, সেই ব্যবহারগুলো কিন্তু আগে জেনে নিতে হবে। কারণ আমরা যদি জানি যে কোন সিচুয়েশনে কোন ওয়ার্ডটাকে নিয়ে আসতে হবে, তাহলে কিন্তু আমাদের এই ধরনের কোনো প্রবলেমই আর থাকবে না। সো চলুন তাহলে আমরা আমাদের WH ওয়ার্ডসে চলে যাই। মনে রাখবো আমাদের জন্য 5টা W দিয়ে ওয়ার্ড আছে আর একটা H দিয়ে আছে। তাহলে কোয়েশ্চেন করার সময় 5টা W দিয়ে ওয়ার্ড আছে আর একটা আছে H দিয়ে। বাংলাতে বলতে গেলে কি, কে, কখন, কোথায়, কি, কিভাবে। সো এগুলো আমরা এবার ইংরেজিতে শিখব। সো চলুন আমরা তাহলে শুরু করি। যখন আমরা কোনো একটা জিনিস নিয়ে কাউকে কোনো প্রশ্ন করতে চাই, দ্যাট মিনস whenever we want to ask any information about a thing or an object, in that case আমরা সবসময় ব্যবহার করব what. For example, what is your name? What is she doing? What is that? এরকম। আর যখন আমরা এরকমই কোনো একটা জিনিস নিয়ে কোনো প্রশ্ন করতে চাই কিন্তু সেখানে কোনো অপশন থাকে, যেমন আমি যদি আপনাকে বলি যে আপনার প্রিয় বই কোনটি, সেক্ষেত্রে কিন্তু হাজার হাজার বই আছে। এবার আপনার যেটা প্রিয় বই আপনি ওখান থেকে চুজ করে একটা বলবেন। তার মানে কোনো জিনিস সম্পর্কে প্রশ্ন করার ক্ষেত্রে যদি কোনো অপশন থাকে তখন আমরা ব্যবহার করব which. For example, which one is your favorite color? Which one is your favorite book? Just like that. তাহলে জিনিসের ক্ষেত্রে আমরা what এবং which দুটোকেই ব্যবহার করি। what হচ্ছে যখন কোনো অপশন না থাকে, একটাই জিনিস থাকে, আর which হচ্ছে যখন আমাদের জন্য কোনো অপশনস থাকে। সিমিলারলি যখন আমরা কোনো একটা জায়গা নিয়ে কাউকে কোনো প্রশ্ন করতে চাই, কোনো একটা জায়গা সম্পর্কে কিছু জিজ্ঞেস করতে চাই, তখন আমরা ইংরেজিতে ব্যবহার করব where. For example, where is your hometown? Or we can also say where is her house? Just like that. যখন আমরা কোনো মানুষকে নিয়ে কোনো প্রশ্ন করতে চাই যে এই কাজটা কে করলো, তো এই কে নিয়ে যখন আমরা কোনো প্রশ্ন করতে চাই তখন আমরা ইংরেজিতে যে ওয়ার্ডটি ব্যবহার করব তা হচ্ছে who. ফর এক্সাম্পল, who is your favorite person? আপনার প্রিয় মানুষ কে? দ্যাটস ইট। যখন আমরা কোনো টাইম নিয়ে, কোনো সময় নিয়ে কাউকে কোনো কিছু জিজ্ঞেস করতে চাই, কোনো সপ্তাহ, ডেট, মাস, বছর, যে কোনো কিছু সময় রিলেটেড কিছু হলেই আমরা তখন ইউজ করব when. when মানে তাহলে বাংলায় কি? কখন। ফর এক্সাম্পল আমি বলতে পারি when is she coming? সে কখন আসছে। দ্যাটস ইট। এবং আমাদের যে হাউ রয়েছে, হাউকে আমরা ব্যবহার করি যখন আমরা কোনো একটা জিনিসের প্রসেস জানতে চাই, যে কিভাবে কোনো একটা কাজ হলো, কোনো একটা কাজ করার টেকনিক যখন আমরা জানতে চাই তখন আমরা এই হাউকে ব্যবহার করি। যেমন আমরা সবাই একটা কমন জিনিস জানি, আমাদের একটা প্যারাগ্রাফই ছিল হাউ টু মেক আ কাপ অফ টি, তাই না? সো হাউ টু মেক আ কাপ অফ টি, কীভাবে এক কাপ চা বানানো যায়, এই কীভাবে জানার জন্যই কিন্তু আমরা হাউকে ব্যবহার করলাম। দ্যাটস ইট। সো তাহলে আমরা কী কী শিখলাম? 5টা W দিয়ে ওয়ার্ড এবং একটা H আছে, সেটা হচ্ছে হাউ। এই 5টা এবং একটা ওয়ার্ড নিয়ে কিন্তু বেসিক্যালি আমরা আমাদের প্রশ্নগুলোকে বানিয়ে থাকি। সো এই WH ওয়ার্ডগুলোকে যদি আমরা সবাই মনে রাখতে পারি তাহলে কিন্তু এবার আমাদের প্রশ্ন বানাতে আর কারো কোনো কনফিউশন হবে না। দেখা হবে সবার সাথে আমাদের আরও কোনো একটা টিউটোরিয়ালে। সেই পর্যন্ত অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ডোন্ট ফরগেট টু শেয়ার দিস লেসন উইথ অল ইউর ফ্রেন্ডস অ্যান্ড স্টে কানেক্টেড টু 1 Minute English with me to get lessons like this. অ্যান্ড অবশ্যই কী করতে হবে? প্রতিদিন ইংরেজি শুনতে হবে, প্রতিদিন ইংরেজি বলার চর্চা করতে হবে। সো স্টে ব্লেসড এভরিওয়ান, টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ, বাই বাই।